হ্যালো বন্ধুরা, কম্পিউটার বেসিক্সের আজকে আবার এক্সেলের উপর কিছু ট্রিক্স টিপস নিয়ে ফিরে এলাম। মানে এক্সেলের উপর এমন কিছু জিনিস দেখাবো যেগুলো আমাদের অ্যাকচুয়ালি কাজের সময় সুবিধে হয় বা কাজ করতে সুবিধে হয়। ঠিক আছে, কি দেখাবো? মনে করা যাক এই একটা ডাটা, এই ডাটাটাকে বলা হলো আমাকে অ্যাজ এ পিকচার সেভ করতে হবে। কিভাবে করব সেটা কি জানা আছে? এই ডাটাটা আমরা পিকচার হিসেবে সেভ করব কিভাবে? না, তার জন্য কি করতে হবে প্রসেসটা দেখে নাও। প্রথমে করতে হবে এই যেটুকুনি আমরা পিকচার হিসেবে সেভ করব সেটা সিলেকশান করব। সিলেকশান করে যাব এখানে পেস্ট অপশান, তারপরে সিলেকশান করে ওটাকে কন্ট্রোল-C মানে কপি করলাম, কপি করে নেবো। দেখো কপি করলাম, যে দেখো চিহ্নটা এখানে ফুটে উঠেছে। এইবার আমি এখানে পেস্ট যে অপশান আছে না, এখানে পেস্ট, এই যে পেস্ট অপশানের এই দেখো 3 নম্বরের এখানে পিকচার, পেস্ট অপশানে পিকচার এখানে ক্লিক করব। দেখো এইটা পিকচার হিসেবে সেভ হয়ে গেল। এই যে এইবার তাহলে এখনও সেভ হয়নি, এটাকে আমি পিকচার হিসেবে পেস্ট করলাম। সেভ কী করে করবো? এর যে কোনো এই জায়গাটার উপর, এর যে কোনো জায়গাটার উপর রাইট ক্লিক করে সেভ অ্যাজ পিকচার করব। পিকচার করে ডকুমেন্টে, মনে করো ডকুমেন্টে আমি সেভ করছি, ডকুমেন্টে পিকচার টু হিসেবে সেভ করছি। এবার মনে করো ডকুমেন্টে যদি আমি যাই, এই যে ডকুমেন্টে মনে করো গেলাম, এই ডকুমেন্টে পিকচার 2, এই দেখো এই খুলবো, এটা পিকচার হিসেবে খুলবে। এই জেপেগ যেরকম ফরম্যাটে খোলে সেরকম ফরম্যাটে খুলছে। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এটা আমি যে কোনো জায়গায় মেলে অ্যাটাচ করতে পারবো, সব কিছু করতে পারবো। এই যে পিকচারটা সব কিছু করতে পারবো। ঠিক আছে, কিন্তু যতক্ষণ ওটা এক্সেলে ছিল সেটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। ওইটুকুনি পার্টিকুলার একটা বড় এক্সেলের ডাটাবেসের মধ্যে পার্টিকুলার একটা অংশ আমাকে কাউকে মেলে পাঠাতে গেলে, আমাকে তথ্যটা শেয়ার করতে গেলে আমি ওইটুকুনি আমি সিলেকশন করে কপি পেস্ট করে পেস্ট অ্যাজ এ পিকচার করে ওখানে সেভ অ্যাজ এ পিকচার করে আমি ওটা পাঠাতে পারবো। তার মানে ডাটাটাও শেয়ার হলো, আবার আমার এক্সেলের ডাটা শিটটাও মেনটেন হলো। এখান থেকে অ্যাডভান্টেজ হচ্ছে এটাই। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ঠিক এর অপোজিট। কি অপোজিট? একটা নতুন পেজে যাই, আমি যে ওটা পিকচার হিসেবে সেভ করলাম, তার মানে এক্সেল থেকে পিকচারে কনভার্ট করলাম। উল্টোটা কি সম্ভব? মানে পিকচার থেকে এক্সেলে, হ্যাঁ সম্ভব। কিভাবে সম্ভব? আমি যেটা সেভ করলাম সেটা তো একটা এক্সেলের ডাটা ছিল, ওটা নিয়েই আমি দেখাবো। প্রথমে আমাকে যেতে হবে ডাটা টেবিলে গিয়ে এই অপশানটায় যেতে হবে ফর্ম পিকচার ফর্ম ফাইল। এই যে পিকচার 2টা আমরা এক্ষুনি করলাম, এটাকে সেভ করলাম যে PNG ফাইলে, এইটা আমরা সিলেক্ট করব। দেখো এখানে পাশে চলে আসছে 3% 4% করে, মানে ডাটাটা এখন ইম্পোর্ট হচ্ছে। ওই যে এইটা মনে আছে নিশ্চয়ই, এক্ষুনি করেছিলাম আমরা পিকচার সেভে। এখানে আমি রিভিউ করে নেবো। রিভিউ মানেটা হচ্ছে আমি দেখে নিচ্ছি যে এগুলো সব ঠিক আছে কিনা, মানে যেগুলো আমার ডাটা টেবিলে আছে পিকচারের মধ্যে সেগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে আমি এখানে অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, অ্যাকসেপ্ট করতে করতে যাবো সব কটা করে, ফাইনালি যখন সব কটা রিভিউ হয়ে যাবে, অ্যাকসেপ্ট হয়ে যাবে, আমি তখন কি করব? ইনসার্ট ডাটাতে ক্লিক করব। ইনসার্ট ডাটা, এই দেখো যে পিকচারটা আমি এখান থেকে দেখো, এখান থেকে আমি পিকচারে সেভ করেছিলাম, এই যে এটা যদি পাশাপাশি নিয়ে যাই, আমি মনে করো এই দেখো পাশাপাশি নিয়ে যাই, এই ঠিক আছে। তো এরকমভাবে আমি ডাটাটা যদি পিকচার হিসেবে সেভ করা থাকে সেখান থেকে এক্সেলে সেটাকে নিয়ে আসতে পারবো, ইনসার্ট করে নিতে পারবো। আচ্ছা, এবারে মনে করো যারা নতুন সবে এক্সেলে কাজ করছে তাদের পক্ষে একটা অসুবিধা হয়, কোনো একটা পার্টিকুলার ফাংশান কোথায় আছে আমরা ভুলে যাই বেশিরভাগ সময়। আমরা কি করি, এরকমভাবে ক্লিক করে করে খুঁজি কোথায় আছে। ঠিক আছে, অথচ ওটা আমাদের সবসময় লাগে। তাহলে ওটা যদি আমাদের সবসময় লাগে, আমরা যদি ভুলে যাই, তাহলে আমরা কি করে দিতে পারি না, আমরা এটা কুইক অ্যাক্সেস টুলবার, যেখানটা মনে আছে নিশ্চয়ই, এখানে এটাকে কুইক অ্যাক্সেস টুলবার বলে, সেই কুইক অ্যাক্সেস টুলবারে ওটাকে অ্যাড করে নিতে পারি। তাহলে অ্যাড করে নিলে কি হবে, আমরা আর খুঁজতে হবে না প্রত্যেক ট্যাবের আন্ডারে গিয়ে, প্রত্যেকটা রিবনের আন্ডারে গিয়ে আমাকে আর খুঁজতে হবে না যে ওখান থেকে ওই ফাংশানটাকে অ্যাক্টিভেট করার জন্য। মনে করো পেজ লেআউটে গিয়ে মার্জিনটা আমার বারবার লাগে, কিন্তু আমি খালি ভুলে যাই কোথায় থাকে, পেজ লেআউটের মধ্যে থাকে সেটা ভুলে যাই। তাহলে কি করব, সেই মার্জিনের ওই আইকনের ওপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে দেখো এখানে
গো কুইক অ্যাক্সেস টুলবার, এখানে এই অপশানটা দেখাচ্ছে, এখানে এটা ক্লিক করব। দেখো এই দেখো মার্জিন এখানে এতক্ষণ ছিল না, এখানে চলে এলো। তার মানে পরের বার যখন আমি মনে করো অটোমেট এই ট্যাবে কাজ করতে করতে মার্জিন দরকার, আমি এই কুইক অ্যাক্সেস টুলবার থেকে এখান থেকে মার্জিন ক্লিক করে এই অপশানগুলো নিয়ে নেবো, তাড়াতাড়ি কাজটা হয়ে গেল। মানে এটা দুটো অ্যাডভান্টেজ। এক হচ্ছে আমরা যদি বারবার বিভিন্ন ট্যাবে গিয়ে তার আন্ডারে রিবন থেকে আমাকে খুঁজতে হলো না ওই অপশানটা, আর আমি তাড়াতাড়ি সেই যেটা আমার রেগুলার লাগে সেইটা যদি কুইক অ্যাক্সেস টুলবারে রেখে দিই তাহলে সেটা তাড়াতাড়ি পেয়ে গেলাম। এবার এখান থেকে ওটাতে গেলে ওটার ওপর আবার রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে হাইড কুইক অ্যাক্সেস টুলবার ক্লিক করলে ওখান থেকে ওটা চলে যাবে। যদি মনে করো মনে করি আমরা ওটা লাগবে না, আমাদের ওটা তুলে দিতে চাই, ঠিক আছে? তাহলে এই একটা টিপস বলতে পারো এক্সেলের। আর একটা লাস্ট একটা অপশান করাবো আজকে। মনে করো আমরা শর্ট কীভাবে ডাটা করতে হয় জানি, এখানে রাইট ক্লিক করতে হয়, করে এই যে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট করলে এখানে যে ভ্যালুগুলো আছে প্রথমে 12 থাকবে, তারপরে 34 থাকবে, তারপরে 46 থাকবে, তারপরে 64 থাকবে। দেখে নিই একবার এরকমভাবে হচ্ছে কি না। স্মলেস্ট দেখো যেরকমভাবে বললো হয়ে গেল। এটা যদি আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে চাই এক্ষুনি তাহলে কন্ট্রোল জেড করি, আগের অবস্থায় ফিরিয়ে গেল। এইবার মনে করো আমি একবার শর্ট করে নিলাম, এখানে শর্ট করে নিলাম, কিন্তু আমার প্রথম যে কন্ডিশানটা একদম অরিজিনাল কন্ডিশান সেটা কীরকম ছিল সেরকম আমার চাই। কি করব না, আমি এখানে একটা ইন্ডেক্সের দেখো কলম করে নিয়েছি, ইন্ডেক্স। এবার প্রথম কন্ডিশানটা কীরকম অবস্থায় ছিল না সেটাকে কন্ট্রোল জেড করব, এই অবস্থায় ছিল। এবার এটাও না, এরকম অবস্থায় ছিল। এবার আমি প্রথম কন্ডিশানটা যেরকমভাবে ছিল এখানে 1 2 3 4 5 6 এখানে লিখে নিয়েছি, লিখে নিয়ে এখানে ফিল্টার অ্যাপ্লাই করেছি, ফিল্টার, ঠিক আছে? অ্যাপ্লাই করলাম, করে এইবার তারপরে আমি এইটাকে শর্ট করব। মনে করো এখানে আমি শর্ট করে দেখাচ্ছি স্মলেস্ট টু লার্জেস্ট, তার মানে চেঞ্জ হয়ে গেল। কীরকম চেঞ্জ হয়ে গেল? 1 পর 5 চলে এসছে, তার মানে এটা শেষে ছিল, অরিজিনাল কন্ডিশান এটা শেষে ছিল, তারপরে 3, তারপরে 4, তারপর 2, ঠিক আছে? এইবার আমি যদি কেউ বলে যে আমাকে যে একদম প্রথম যে কন্ডিশান যে অবস্থায় ছিল সেখানে ফিরিয়ে দাও, তখন আমি কী করব না, এইখান থেকে আমি করব, এখান থেকে আমি স্মলেস্ট টু শর্ট করে দেবো, স্মলেস্ট টু লার্জেস্ট, ব্যাস। তার মানে এই অ্যাকচুয়াল কন্ডিশানে ছিল, যেটা আমি এখান থেকে এই একটা ইন্ডেক্স কলম অ্যাড করে ওখানে সিরিয়াল নাম্বারগুলো পুট করে আমি সেখান থেকে পাবো। তার ফলে কী হবে, যদি বাই চান্স আমরা শর্ট করে আমাদের ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে যায় এবং তার চেঞ্জ হয়ে যাওয়ার পরে কেউ যদি বলে যে না আমাকে কী অবস্থায় ছিল সেটাতে ফিরিয়ে দাও, এবং তখন আমরা ফেরাতে পারবো না, যেহেতু আমরা মনে নেই কীরকম কন্ডিশানে ছিল, তখন সেই জন্য পাশে একটা ইন্ডেক্স কলম করে, ইন্ডেক্স সেখানে আমি নাম দিয়েছি, তোমরা যেখানে খুশি নাম দিতে পারো, দিয়ে এরকম নাম্বারিং করে রাখলে তখন সেই নাম্বারটা 1 2 3 4 5 এইরকমভাবে আমি যদি শর্ট করে নিই, তার মানে আমি বুঝে যাবো এইটা অরিজিনাল কন্ডিশানে এখন যেটা আছে সেটা এই কন্ডিশানে ছিল। তারপরে শর্ট করার পর এইখানে শর্ট করার পর স্মলেস্ট টু লার্জেস্ট এইটা হয়েছে, এইটা দাঁড়িয়েছে, ঠিক আছে? তো এটাও একটা কাজ লাগে, মাঝে মাঝে আমরা ভুল করে শর্ট করে ফেলি, কিন্তু অরিজিনাল ডাটাটা কোনো সময় একটা বড় টেবিল নিয়ে কাজ করলে, ডাটা টেবিল নিয়ে কাজ করলে দেখা যায় অরিজিনাল ডাটাটা কোনো সময় লাগে ফিরিয়ে দিতে হয়, কিন্তু আমরা তখন আর পারি না। কারণ কি, আমরা অলরেডি শর্ট করে ফেলেছি এবং পাশে এই ইন্ডেক্স কলমের মতো করে এরকম নাম্বারিং করে নিইনি, তার ফলে এটা লাগে। তো এই একটা টিপস। আজকে ভিডিওটা ছোট হবে কারণ এইটুকুনি নিয়েই আজকে ভিডিওটা করব, বেশি করাচ্ছি না। আবার পরের এপিসোডে আবার কিছু এক্সেলের ওপর এরকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার ফিরে আসবো। আজকে এই পর্যন্ত বন্ধুরা, আশা করি এই অল্প কটা পয়েন্ট তোমাদের যে কটা দেখালাম তোমাদের কাজে নিশ্চয়ই কাজে লাগবে, তোমাদের নিজস্ব কাজে তোমরা নিজেদের মতো করে এটা তৈরি করে প্র্যাকটিস করবে বাড়িতে নিজের ক্ষেত্রে, তাহলে এগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে বা অভ্যেস হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন আবার নতুন টপিক নিয়ে ফিরে আসবো। থ্যাংক ইউ।